হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা একটু অন্য রকমের। আমরা সবাই কেউ না কেউ কারোর না কারোর ফ্যান। হ্যাঁ, সেটা ফুটবল হতে পারে, সিনেমা আর্টিস্ট হতে পারে, বিটিএস হতে পারে। তো আমরা তো সবাই তাদেরকে নিজেদের মতো করে ভালোবাসি। অনেকে তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, ফ্যান ফিকশন পড়ি যে সে নায়ক হলে কেরম হতো। কিন্তু ধরো যদি বিষয়টা উল্টো হয়, মানে তুমি তাকে তার মানে তাকে প্রেয়সী হিসাবে বা তাকে প্রেমিক পুরুষ হিসাবে ইম্যাজিন করছো, বাট যদি উল্টো হয় যে সে তুমি তাকে চেনোই না, জানোই না, অথচ সেই মানুষটা তোমার প্রেমে পড়ে গেল। হ্যাঁ, এই রকমই একটা গল্প হচ্ছে প্রেমানল বাই ফাতেমা তুজ নৌশি। এই বইটার মধ্যে আমরা যে তারকাটির কথা জানতে পারবো তার নাম হচ্ছে তানজিদ হাসান। আর যে ছোট্ট মেয়েটার কথা জানতে পারবো 18 বছর বয়সী, তার নাম হচ্ছে সামিয়া। তো তানজিদ হাসান খুব বড় একজন ফিল্ম স্টার বাংলাদেশের। তো উনি সব দিক দিয়ে রয়েছেন, প্রভাব, প্রতিপত্তি, রূপ, রং সব কিছু আছে, কিন্তু তার ভেতরে যে শান্তিটা, মানসিক শান্তি আর ভালোবাসাটা, সেটার অভাব চিরকালই রয়েছে। সেটার কারণ হচ্ছে তার বাবা মার উদাসীনতা তার প্রতি, ছোটোবেলা থেকে টাকার পিছনে দৌড়ানো। তো সে চায় তাকে কেউ ভালোবাসুক, তার এই রূপ, রং, জৌলুস নায়ক হিসাবে না, তাকে মানুষ হিসাবে ভালোবাসুক। আর এই রকমই একদিন যখন কপাল ফেরে তার একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই সময় এই সামিয়া নামক মেয়েটি তার সাথে আলাপ করে, তাকে সেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। আর সেই মুহূর্তেই তা তানজিৎ, আমি বারবার নামটা দেখছি কারণ নাম দুটো বড্ড কঠিন, তানজিৎ ঠিক করে যে সে তার পুরো জীবনটা এই মেয়েটার নামে করে দেবে, মেয়েটাকে রক্ষা করবে। যে মেয়ে তাকে দ্বিতীয় জীবন দিয়েছে তাকে সে সব পদে পদে রক্ষা করবে। কিন্তু এটা করতে করতে কখন যে সে সামিয়াকে ভালোবেসে ফেললো সেটা সে নিজেও বুঝতে পারলো না। কিন্তু সামিয়ার এই সিনেমা জগৎ, নায়ক, এসব নিয়ে কোনো দিনই কোনো কৌতূহল বা কোনো কিছুই, ওর এইসব নিয়ে কিছুই ছিল না। এরপরে যখন ধীরে ধীরে তানজিৎ নিজের জানান দেয় ওর লাইফে একটু একটু করে, তখন ধীরে ধীরে সামিয়াও তাকে ভালোবাসতে আরম্ভ করে। কিন্তু কথা হচ্ছে সামিয়া বা যে কেউ এটাই ভাবতে অবাক হবে যে বামুন হয়ে চাঁদে হাত, একটা সুপারস্টার কি কখনো আমার মতো সাধারণ একটা মেয়েকে কখনো ভালোবাসতে পারে? এটা কি করে সম্ভব? তো সেই রকমই গল্পটা এরকম উতরাই চড়াইয়ের উপর দিয়ে যায়। কখনো কখনো আমিও বিরক্ত হয়ে গেছি তানজিদের চরিত্রটা পড়তে পড়তে। কখনো মনে হচ্ছে তার মতো প্রেমিক পুরুষ আরেকটা হয় না, তার মতো সুন্দর ছেলে আরেকটা হয় না। কিন্তু কখনো কখনো আমাকে ভাবতে হয়েছে যে এ কি সত্যিই প্লে বয়? সুপারস্টাররা কি এরকমই হয়? কিন্তু যখন গল্পটা শেষ করলাম, উপন্যাসটা শেষ করলাম, তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, আমরা সাধারণ মানুষরা অনেক কিছুই ভেবে ফেলি, কিন্তু যেসব মানুষরা এইসব লাইটস, ক্যামেরা, অ্যাকশন এসবের মধ্যে রয়েছে, তাদের জীবনটা অন্য ছকে তৈরি হয়। তারা চাইলেই আমাদের মতো সহজ হয়ে যেতে পারে না। আমরা যদি মনে করি হুট করে আজ সন্ধ্যেবেলা ফুচকা খেয়ে নেবো, সেই সুপারস্টারটার ইচ্ছা হলেও সে পারবে না। এমনকি সে বড় হাঁগাল করেও খেতে পারবে না, কারণ সেটা নিয়েও পরের দিন তাকে ট্রোল হতে হবে, ট্রোলের শিকার হতে হবে। এসব নিয়ে আমরা মাথা ঘামাই না, কিন্তু তাদেরকে মাথা ঘামাতে হয়। তো সেই সব মাথায় রেখে একটা সাধারণ মেয়েকে ভালোবাসার চারটিখানি কথা, তার উপর যদি মেয়েটা কথায় কথায় তাকে অবিশ্বাস করে, মেয়েটা ভাবে যে সে তাকে ছেড়ে দেবে আর কেনই বা তাকে ভালোবাসবে, এইসব নিয়ে তারও যে একটা লড়াই রয়েছে সেটাও জানতে হবে। তো এই রকমই একটা গল্প, যার মধ্যে সাসপেন্স রয়েছে, থ্রিলার রয়েছে, ভালো বন্ধু হয়ে ওঠার গল্প রয়েছে। তার উপরে যেরকম হয় আর কি, হাই প্রোফাইল স্টারদেরকে নিয়ে, তার যে কোনো জুটিকে নিয়ে, কারোর সাথে কাজ করলো তো তাকে নিয়ে রুমার্স চলে এলো। সেই রকমই একটা সাধারণ মেয়ে হয়েও কী করে তানজিৎকে মেনে নেবে যে যার সাথেই অভিনয় করছে, যার সাথেই হেসে কথা বলছে, তাকে নিয়েই হচ্ছে যে এর সাথে প্রেম করছে। তো এই রকমই একটা গল্প এখানে তুলে ধরা হয়েছে, তোমাদেরকে পড়তে খুব ভালো লাগবে। সত্যি যদি আমরা মনে করি যে কোনো সুপারস্টার আমাদেরকে ভালোবাসবে, তাকে আমাদের মতো করেই চলতে হবে, এটা অসম্ভব একটা ব্যাপার, শুধুমাত্র সুপারস্টার বলে না, মানুষ বলেও। কিন্তু যারা এই রকম মানুষদেরকে ভালোবাসো তাদেরকেও বুঝতে হবে যে এই লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে তাদের কিছু করার থাকে না। তাদের জীবনটা অনেকটাই ক্যামেরা আর স্ক্রিপ্টই বেশিটা তাদের হ্যান্ডেল করে। তারা চাইলেই সবটা সহজ করে নিতে পারে না। সেই রকমভাবেই তানজিৎ সহজ করে নিতে পারছিল না। তার উপর তো তানজিৎ কিছুটা, এই নায়কদের আমরাও জানি অল্প পরিসর এখন সোশ্যাল মিডিয়ার থ্রু, যে তারা কিছু কিছু জিনিসে জড়িত থাকে, সেটা রাজনীতি হোক, অ্যাক্টিংয়ের পাশাপাশি, বা অন্য কোনো আদার্স অ্যাক্টিভিটিস হোক, সেই সব মানুষেরাও তাদেরকে পরিচালনা করতে থাকে ব্ল্যাকমেল করে।
তো সেইগুলো তাদের জীবনে কীরকম রেখাপাত করে, তাদের কাছাকাছি মানুষদের উপরে কীরকম রেখা ফেলে, সেইগুলোও বুঝতে হবে। এই রকমই একটা গল্প হচ্ছে এই প্রেমানল। এই গল্পটা পড়লে তোমাদের অনেকেরই সুপারস্টার বা লাইট ক্যামেরা অ্যাকশন যে চাকচিক্য দুনিয়াটা, সেটা নিয়ে যে ধারণাটা রয়েছে না, সেটা তোমাদের ভাঙবে, পড়তে ভালো লাগবে। এই যে রিসেন্টলি আর্জেন্টিনা হেরেছে, আমি অ্যাজ আর্জেন্টিনা ফ্যান বলছি, প্রচুর ট্রোলের শিকার হচ্ছে, আমার নিজের ভাই করছে। আমি কখনো এটা ভাবিনি যে রোনাল্ডো হেরে গেছে বা নেইমার হেরে গেছে ওদেরকে উল্টে ট্রোল করবো। ভাই, তারা তাদের নিজেদের জায়গায় আছে, আমরা কোনোদিনও সেই মানুষদের মাপে যেতে পারবো না। তারা তিনজনই বা তারা প্রত্যেকটা ফুটবল প্লেয়ারই নিজের গরিমায়, নিজের কৃতিত্বে সেই জায়গায় গেছে। আজকে একটা দল হেরেছে বলেই যে তাকে ট্রোল করতে হবে, ছোট করতে হবে, এগুলো একদমই উচিত নয়। আমরা যদি সত্যিকারের একটা কিছু ভালোবেসে থাকি, প্রত্যেকটা মানুষের কৃতিত্ব রয়েছে, সেটা ভাবা উচিত। আর আমাদের ট্রোল তাদের জীবনে অনেক সময় রেখাপাতও ফেলতে পারে, সেগুলোও ভাবতে হবে। আমাদের যে আইডিয়াল, তারা কি সেটা চাইবে? রোনাল্ডো কি বলবে হ্যাঁ গিয়ে যা মেসিকে দুটো গালাগাল দিয়ে আয়, বা মেসি কি বলবে যা রোনাল্ডোকে গিয়ে দুটো গালাগাল দিয়ে? সেই রকমই এখানেও, এই জগতেও এইরকমই চলে। তাদের ফ্যানেরা নিয়ে কখনো ট্রোল করে, তাদের ফ্যানেরা তাদেরকে ভুল বোঝে। তো আমাদেরকেও ভাবতে হবে ফ্যান হিসাবে আমাদের দায়িত্ব কী। আমরা দুম করে কোনো রুমার্সে কান দেবো না, দুম করে আমাদের নিজেদের আইডলকে অবিশ্বাস করবো না, দুম করে আবার আইডলকে চোখ বন্ধ করে বিশ্বাসও করবো না। এটা বিশেষ করে আমাদের দেশেই হয়, এত বেশি মাতামাতি হয় সেলিব্রিটিদের নিয়ে, যে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি যে ওনারা দেবতা। কিন্তু এটাও ভাবতে হবে তারাও মানুষ, তাদের হাতেও ভুল হতে পারে, তারাও ভুল করতে পারে। আর আমাদের নির্বিচারভাবে সেই সবগুলো মাথায় রাখা উচিত। এন্টারটেনমেন্টের জায়গায়, আর বাদ বাকি অন্য জিনিস অন্য জিনিসের জায়গায়। আর্টিস্ট আর্টকে ভালোবাসবো, আর্টিস্ট হয়তো পাপিও হতে পারে, তাহলে আর্টিস্টকে ভালোবাসবো না, তার আর্টটাকেই ভালোবাসা উচিত। আর্টিস্ট আর আর্টের মধ্যে গুলিয়ে ফেলাটা উচিত হতে পারে সেই আর্টিস্টটা ব্যক্তিগত জীবনে অনেক খারাপ, কিন্তু তার আর্টটা তো ভালো, তো সেটাকেই তোমরা অ্যাপ্রিসিয়েট করো, আর তার ব্যক্তিগত জীবনে এত ঢোকারও প্রয়োজন নেই। তো এই রকমই যদি অনেক কিছু জটিলতা তোমরা জানতে চাও, পড়তে ভালো লাগে, অবশ্যই তোমরা এই উপন্যাসটা পড়তে পারো। আমি এটা মিশো থেকে পারচেস করেছি, একদম অরিজিনাল বুক এসছে, তবে বুকমার্ক আসেনি। এটা মিশোয় হয় অনেক টাইমে অন্য বুকমার্ক দিয়ে দেয়, বাট তোমরা চাইলে এটা কলেজ স্ট্রিট থেকে তোমরা কিনতে পারো, অনেকটা কমে পেয়ে যাবে কলেজ স্ট্রিটে। আর এটার প্রাইস হচ্ছে 500 টাকা। আই গেস তোমরা 350-400-র মধ্যে পেয়ে যাবে এই বইটা কলেজ স্ট্রিটে। আর চাইলে মিশো থেকেও তোমরা পারচেস করতে পারো, যেমন আমি করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।